ডবলসে মুন মালাকার এবং ইনজামামুল হক প্রাইজ মানি এবং ট্রফি সহ ওনাদেরকে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হবে। রানার্স আপ হয়েছেন সালাহুর রহমান এবং ওনার সাথে ছিলেন আহমেদ মুর্তাজা। ওনাদেরকে সম্মানিত করা হবে আমাদের লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শুভজিৎ চক্রবর্তী মহাশয়। ক্যারাম ডাবল প্রতিযোগিতার বিজয়ী হয়েছিলেন কৃষ্ণমোহন সিং এবং নুনসিমা সিং। লক্ষ্মীপুর টিএসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ওনাদেরকে পুরস্কার, প্রাইজ মানি এবং সার্টিফিকেট দিয়ে সম্মানিত করবেন লক্ষ্মীপুরের টিএসের মাননীয় সভাপতি রাজদীপ গোয়ালা এবং আমাদের শ্রী দুর্গা ক্লাবের সম্পাদক লালন গোয়ালা মহাশয়, চিফ কোঅর্ডিনেটর লালন গোয়ালা মহাশয়। ওনাকে সম্মানিত করবেন লক্ষ্মীপুর টিএসের সহ সভাপতি বাহার তিলস্কর মহাশয়। ক্যারামসের রানার্স আপ হয়েছিলেন সালাহুর রহমান সিঙ্গুল ক্যারামে উনি রানার্স আপ হয়েছিলেন। উনাকে সম্মানিত করা হবে লক্ষ্মীপুর টিএসের সহসভাপতি উপেন্দ্র ময়রা মহাশয় পক্ষ থেকে। লক্ষ্মীপুর টিএসের 2023 বর্ষের ক্যারাম চ্যাম্পিয়ন সিঙ্গলসে নুংশিবা সিং উনাকে ট্রফি, সার্টিফিকেট এবং নগদ পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে লক্ষ্মীপুর টিএসের পক্ষ থেকে। সম্মানিত করবেন লক্ষ্মীপুর টিএসের মাননীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক দেবব্রত পাল মহাশয়। নুংশিমা সিং ক্যারাম প্রতিযোগিতার সিঙ্গলসে উনি 2023 খেতাব অর্জন করেছিলেন। আজ ওনাকে লক্ষ্মীপুর টিএসের পক্ষ থেকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। সাব জুনিয়র চ্যাম্পিয়নশিপে আরকে বিনোসানা উনাকে মেডেল দিয়ে সম্মানিত করা হবে। আরকে বিনোসানাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। উনাকে সম্মানিত করবেন লক্ষ্মীপুর টিএসের বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023 চ্যাম্পিয়নশিপে যিনি সেকেন্ড হয়েছেন সিএইচ লয়ালাংবা সিংহ। সাব জুনিয়রে উনি দ্বিতীয় স্থান দখল করেছেন। উনাকে সম্মানিত করবেন। আপনাদের সাথে যারা প্যারেন্টস বা গার্জেন আছেন, আপনারা সাথে থাকলে আমাদের যারা ক্রীড়াপ্রেমী আছেন ওনারাও উৎসাহিত হবে। তাই যারা গার্জেন আছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের ছেলে বা মেয়েরা যারা পার্টিসিপেট করেছে আপনারা সাথে আসবেন। এন মণিথৈবা সিং থার্ড পজিশন জুনিয়রে, ওনাকে লক্ষ্মীপুর টিএসের পক্ষ থেকে সার্টিফিকেট এবং ট্রফি দিয়ে মেডেল দিয়ে সম্মানিত করা হবে। করেছিলেন সাব জুনিয়রে লক্ষ্মীপুর টিএসের বক্সিং প্রতিযোগিতায় ওনাকে সার্টিফিকেট এবং মেডেল দিয়ে সম্মানিত করবেন
বিজয় সিং উনি দ্বিতীয় স্থান দখল করেছিলেন লক্ষ্মীপুর ডিএসের বক্সিং সাব জুনিয়র প্রতিযোগিতায়। উনাকে সম্মানিত করবেন এবং সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হবে। স্বয়ং কুমার সিংহ সাব জুনিয়রে উনি ফার্স্ট পজিশন দখল করেছিলেন। উনাকে লক্ষ্মীপুর ডিএসের পক্ষ থেকে সম্মানিত করা হবে মেডেল এবং সার্টিফিকেট দিয়ে সম্মানিত করবেন লক্ষ্মীপুর ডিএসের মাননীয় সভাপতি রাজদীপ গোয়ালা মহাশয়। প্রথম স্থান উনি দখল করেছিলেন। পরিবার থেকে কেউ আসেনি? হয়েছিলেন উনাকে সম্মানিত করবেন মাননীয় সভাপতি মহোদয়। উনাকে সার্টিফিকেট এবং মেডেল দিয়ে সম্মানিত করা হবে। খুব ভালো পার্টিসিপেট করেছিল, তাই উনাকে লক্ষ্মীপুর ডিএসের পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে। এল সুরচন্দ্র সিং সাব জুনিয়রে প্রথম স্থান দখল করেছিল। এল সুরচন্দ্র সিং উনাকে সম্মানিত করবেন। ই প্রেমানন্দ সিং সেকেন্ড পজিশন হয়েছেন সাব জুনিয়রে। উনাকে সম্মানিত করা হবে সার্টিফিকেট এবং মেডেল দিয়ে। দেবরানী সিং এটি ওমেন চ্যাম্পিয়নশিপে ফার্স্ট হয়েছিলেন। উনাকে সার্টিফিকেট এবং মেডেল দিয়ে সম্মানিত করবেন। রঞ্জনা দেবী ওমেন্সে সেকেন্ড হয়েছিলেন। উনাকে মেডেল এবং সার্টিফিকেট দিয়ে সম্মানিত করবেন। আশারানী দেবী যিনি ওমেন্স বক্সিং এ প্রথম হয়েছিলেন, উনাকে লক্ষ্মীপুর ডিএসের সেকেন্ড হয়েছেন। উনাকে সম্মানিত করবেন। বিশ্বনাথ কর্মকার আজকে লক্ষ্মীপুর ডিএসএ তে উপস্থিত হয়েছেন। উনি প্রাক্তন ফুটবলার। এল সোলোমন সিং উনাকে সম্মানিত করবেন বিশ্বনাথ কর্মকার মহাশয়। দেবজিৎ সিং সেকেন্ড পজিশন বক্সিং চ্যাম্পিয়ন 2023। উনাকে সম্মানিত করবেন। বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023 এর ফার্স্ট পজিশন আহমেদ আলী। এলডিএফ এর বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023 এর ফার্স্ট পজিশন আহমেদ আলী। উনাকে সম্মানিত করবেন লক্ষ্মীপুর ডিএসের মাননীয় সভাপতি রাজদীপ গোয়ালা মহাশয়। ডাব্লিউ মণিকমল সিংহ উনি সেকেন্ড হয়েছেন। সম্মানিত করবেন লক্ষ্মীপুর ফুটবল ক্লাব সেক্রেটারি দুলন্ডি মহাশয়। জিন্দাই রংমাই উনি ফার্স্ট পজিশন হয়েছিলেন। উনাকে আমাদের লক্ষ্মীপুর ডিএসের সহসভাপতি উপেন্দ্র ময়রা মহাশয় উনাকে সার্টিফিকেট এবং মেডেল দিয়ে সম্মানিত করবেন। এনজি রবি কুমার সিং উনি সেকেন্ড হয়েছেন। এনজি রবি কুমার সিং, এল রাঙ্গাম্বা সিংহ, ডাব্লিউ সানি সিং সেকেন্ড পজিশন বক্সিং চ্যাম্পিয়নশিপ সিনিয়র। ডাব্লিউ সানি সিং, কে প্রকাশ সিং থার্ড পজিশন সিনিয়র খেলোয়াড়কে সম্মানিত করবেন। এখন যারা আমাদের ক্যারাম এবং বক্সিং এ যারা পুরস্কার পেয়েছেন ওদেরকে অনুরোধ করছি ওনারাকে আমরা মাঠে প্রবেশ করার সাদর আমন্ত্রণ জানাবো। তাই ওনারা আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।
ফটো সেশন উঠার পর আজকের লক্ষ্মীপুর লিগ ফুটবল শুরু হবে। এবারের লিগ ট্রফি নিয়ে এবারের লিগ শুরু হচ্ছে লক্ষ্মীপুর ডিএসএফ